السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ভাগবাদী উত্তরপাড়া ঈদগাহ জামে মসজিদে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। রমজান আমাদের নিকটবর্তী। আজকে শাবানের 14 তারিখ। আজকের রাত্রেরও বিশেষ এক ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান 14 তারিখের শাবানের 14 তারিখের রাত্রে অধিক সংখ্যক মানুষদেরকে ক্ষমা করে দেন। শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এরকম এক ফজিলতপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ মাসে গত জুমায় বলেছিলাম আল্লাহ রাসূল শাবানকে নিজের মাস বলেছেন, শাবানু শাহরি বলেছেন। শাবান হচ্ছে রাসূলের মাস, রমজান হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রোজা আমার জন্য, আস-সাওমু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আজজি বি, আমি আল্লাহ এর প্রতিদান দিব। রমজান হচ্ছে আল্লাহর মাস, প্রত্যেক মাসই আল্লাহর মাস। যতগুলো আছে সকল মাস কার বলেন? আল্লাহর দেওয়া। তবে রাসূল গুরুত্ব বোঝানোর জন্য রমজানকে বিশেষভাবে আল্লাহর জন্য বলেছেন। কেন? এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অধিক পরিমাণে দিতে থাকে। সেই মুবারক মাস আমাদের সন্নিকটে, আর খুব একটা বেশি দেরি নাই। অল্প কিছু দিনের ভিতরেই সেই বরকতপূর্ণ মাস, রহমত, নাজাত, মাগফিরাতের মাস আমাদের সামনে উপস্থিত হবে। সেই মাসকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামরা প্রস্তুতি নিতেন রজব থেকে।
আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন রজব থেকে। যখন রজবের চাঁদ উদিত হইত, আল্লাহ রাসূল তখন থেকেই সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন, তোমরা এখন থেকে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরামরা বেশি বেশি এই জিকির করতেন, দোয়া করতেন, আর রমজানের প্রিপারেশন নিতেন। সাহাবীদের ভিতরকার প্রিপারেশন আর আমাদের ভিতরকার প্রিপারেশন একটু পার্থক্য আছে। আমি গত জুমায় এটা বলেছিলাম, তাই এই জুমায় আর এটা বলবো না ইনশাআল্লাহ। রমজান হচ্ছে মুবারকপূর্ণ এক মাস আমাদের সামনে আসতেছে, যে মাসকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের ইবাদত এর ভিতরে আমরা শামিল হই। তার ভিতরে অন্যতম একটা ইবাদত হচ্ছে যাকাত। রমজানকে কেন্দ্র করে আমরা বছরকে গণনা করে থাকি অনেকেই। যারা যাকাত দেয় তারা রমজানকেই যাকাতের মাস হিসাবে গণ্য করে। যাকাত ইসলামী বুনিয়াদের তৃতীয় নাম্বারের স্তম্ভ। ইসলামী বুনিয়াদের তৃতীয় নাম্বারের স্তম্ভের নাম হচ্ছে যাকাত। যাকাতের গুরুত্ব ইসলামে অপরিসীম। যাকাত হচ্ছে ইসলামী অর্থনীতির মূল চাবিকাঠি। ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য সুষ্ঠু সমাজ বিনির্মাণে যাকাতের ভূমিকা হচ্ছে সবচাইতে অগ্রগণ্য। সাহাবায়ে কেরামদের জমানায় যারা যাকাত উত্তোলন করতেন, তারা যাকাতকে এভাবে উত্তোলন করতেন, যাকাতের প্রয়োজনে উত্তোলনের ক্ষেত্রে উটের একটা রশিও যদি যাকাতের ভাগে পড়তো, সেই রশিটা পর্যন্ত তারা মাফ করতেন না, যাকাত হিসাবে নিয়ে নিতেন। যাকাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করে, সকল আইম্মায়ে মুজতাহিদদের মতে সে ব্যক্তি কাফের। যাকাত অস্বীকারী কি বলেন? কাফের। যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে, আরে যাকাত বলতে কিচ্ছু নাই, আছে না এরকম সম্পদওয়ালা, যাকাতের ব্যাপারে অনীহা দেখা দেয়, তো অস্বীকৃতি করে বসে। তো যদি কোনো ব্যক্তি যাকাতকে অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। যাকাতের ফরজিয়াত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। যে ব্যক্তি যাকাত আদায় করে, যাকাতের অনেক পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যাকাত যে ব্যক্তি আদায় না করে, তার ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে অনেক বড় বড় ধমক দিয়েছেন, অনেক বড় শাস্তির ব্যাপারে বলেছেন। যাকাতকে আমরা মনে করি সম্পদ কমে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে বানায়া দিয়েছেন সম্পদ বৃদ্ধির কারণ। যাকাত শব্দের আবিধানিক অর্থই হচ্ছে বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া, পবিত্রতা হাসিল করা, আত্মার তাহির, পবিত্রতা যাকাতের অর্থ। ইসলামী পরিভাষায় যাকাত বলা হয় সম্পদের ওই অংশকে যা মানুষের কাছে তার প্রয়োজনের অতিরিক্ত থেকে যায়, এবং এই সম্পদটা এক বছর তার কাছে সময়, এক বছর কাল সময় অতিবাহিত হয়, অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ, এই সম্পদটা থেকে শতকরা 2.5 টাকা, তার পুরা সম্পদের 100 ভাগের থেকে 2.5% সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়ার নাম হচ্ছে যাকাত। এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন শুধুমাত্র যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে। প্রত্যেক মুসলমান আকলমান স্বাধীন পুরুষ এবং নারী উভয়ের উপরে যাকাতকে ফরজ করা হয়েছে। যার কাছে সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদ বলতে ইসলামী পরিভাষায় বোঝা হয় যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা এই সমমূল্যের অর্থ যার কাছে থাকবে, এই সম্পদ তার কাছে 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর
এই সম্পদ থেকে শতকরা 2.5 টাকা করে আল্লাহর রাস্তায় বের করে দেওয়ার নাম হচ্ছে যাকাত। এখন যে সময় এই যাকাতকে ফরজ করা হয়েছে ওই সময় 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল 52.5 ভরি রূপারও সেই মান ছিল। বুঝতে পারছেন কথা? যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করেছেন সেই সময় 52.5 ভরি রূপা বিক্রি করলে 7.5 ভরি স্বর্ণের মূল্য আসতো, অথবা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকতো ওই 7.5 ভরি স্বর্ণ যদি সে বিক্রি করত ওই টাকা দিয়ে 52.5 ভরি রূপা সে খরিদ করতে পারত। এই কারণে দুইটা নেসাবই বর্ণনা করছে, যার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে সেও নেসাবে যাকাত, যার কাছে 52.5 ভরি রূপা থাকবে সেই ব্যক্তিও নেসাবে যাকাত। বুঝতে পারছেন কথা? এখন আমাদের জমানা সেই জমানা থেকে একটু ভিন্ন। আমাদের জমানায় রূপার দাম কম, স্বর্ণের দাম কি বেশি? কথা বলেন না? স্বর্ণের দাম লাখের উপরে, রূপার দাম আজকের বাজার দর অনুযায়ী যেটা 18 ক্যারেট রূপা সেটার দাম হচ্ছে 1714 টাকা, আর যেটা 21 ক্যারেট সেটা তার চাইতে একটু বেশি, 2005 টাকা। তো সেই হিসাবে আজকের বাজার দর অনুযায়ী যে ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা যদি আপনি 1714 টাকা দিয়ে গুণন দেন তাহলে আসবে হচ্ছে 89,985 টাকা। অর্থাৎ যে ব্যক্তির কাছে এই 89,985 টাকা সমমূল্যের অর্থ 1 বছর অথবা এরকম কিছু সময় অল্প কিছু কম বেশি এই সময়টুকু যার কাছে থাকবে ওই ব্যক্তি নেসাবে যাকাত। কেননা এখন যদি আপনি 7.5 ভরি স্বর্ণের মূল্য ধরতে যান, দুনিয়াতে আপনি এরকম মানুষ খুব কমই পাবেন যার কাছে এরকম সম্পদ আছে, কিন্তু 52.5 ভরি রূপার সমমূল্যের অর্থ প্রদান করতে পারে এমন সচ্ছল ব্যক্তি সমাজের ভিতরে অহরহ আছে। এই কারণে যাকাতকে ব্যাপকতর করার জন্য, সমাজের অধিক দরিদ্র মানুষ সম্পদ পাওয়ার জন্য বর্তমান জামানার মুহাদ্দিসগণ হাদিসের এই দ্বিতীয় অর্থকে 52.5 ভরি রূপার সমমূল্যের অর্থকে যাকাতের নিসাব ধার্য করেছে। বুঝতে পারছেন কথা? বর্তমানে বাজার দর অনুযায়ী রূপার মূল্যকেই যাকাতের নিসাব ধরা হয়েছে। সেই হিসাবে যার কাছে 90,000 টাকা, 15 টাকা কম বেশি, এই কারণে 90,000 বললাম, 90,000 টাকা যার কাছে থাকবে ওই ব্যক্তি বর্তমান সময়ে নিসাবে যাকাত, অর্থাৎ তার উপরে যাকাত ফরজ হয়েছে। এই সম্পদ থেকে তাকে কি করতে হবে? নির্ধারিত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিতে হবে। এখন এই যে খরচ করবেন আল্লাহর রাস্তায়, এই খরচের দ্বারা কি আপনার সম্পদ কমে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কসম করে বলতে পারি আল্লাহর নামের, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে তার সম্পদ কখনো কমে যায় না। আল্লাহর হাবিব কি বলেন? আমি কসম করে কথা বলতে পারি আল্লাহর রাস্তায় ব্যয় করে মানুষের সম্পদ কখনো কমে না। বুঝতে পারছেন? আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় করেন এই সম্পদ কখনো কি হয় না বলেন? কমে না, এই সম্পদ বাড়ে। কেন? যাকাত শব্দের অর্থই হচ্ছে বৃদ্ধি হওয়া। যাকাত শব্দের অর্থ কি বলেন? বৃদ্ধি হওয়া। তো যে ব্যক্তি যাকাত দিল তার সম্পদ কমবে কিভাবে? কেননা আল্লাহ তো তাকে এমন এক শব্দের মাধ্যমে ব্যবহার করেছেন যে শব্দের আবিধানিক অর্থই হচ্ছে বেড়ে যাওয়া। যাকাত হচ্ছে এমন এক বিষয়, আপনার সম্পদের এমন এক অর্থ যেই সম্পদটা আপনি যদি বের করে দেন আপনার পুরা সম্পদকে পবিত্র বানায় দেয়। আত-তাতহীর, যাকাতের আরেক আবিধানিক অর্থ হচ্ছে তাতহীর, পবিত্রতা, পরিশুদ্ধতা। বুঝতে পারছেন? যাকাতের আরেকটা অর্থ হচ্ছে আত-তাতহীর, পবিত্রতা, পরিশুদ্ধতা। চাউলের ভিতরে যখন কালা চাউলের সংখ্যা বেড়ে যায় ওই চাউলটা খাইতে কি খুব ভালো লাগে? কি বলেন? কথা বলেন, নিচের দিকে মাথা দিয়ে ঝুলে থাকেন না, একটু কথা বলেন।
চাউলের ভিতরে যদি কালা চাউলের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ যে ধানটা মরা ছিল, মরা ধান থেকে কি চাউল হয়? কালো চাউল হয়, মরা চাউল হয়। যে চাউলটা ভাত আসে না, আসে কি? ওটা কিন্তু কালোই থেকে যায়। এখন একটা ভাতের ভিতরে, এক প্লেট ভাতের ভিতরে যদি আপনার 100টা ভাতের 90টাই যদি কালো ভাত থাকে, মরা ভাত থাকে, ওই ভাতটাকে খাওয়া খুব একটা সুবিধাজনক মনে হয়, কি বলেন? যাকাত হচ্ছে আপনার সম্পদের দূষিত একটা সম্পদ। যাকাত কি বলেন? দূষিত সম্পদ। যে সম্পদ আপনাকে নির্ধারিত বছর পর আপনার সম্পদ থেকে আলাদা করে করে বের করে দেয়। ঠিক যেরকম চাউলের ভিতরকার সেই মরা চাউলগুলো আমাদের মা বোনেরা ফুলার সাহায্যে ঝেড়ে এক সাইড করে ওইগুলোকে বেছে বেছে আলাদা করে দেয় রান্নার পূর্বে, তাই করে না? কি বলেন? রান্নার পূর্বে যেরকম ভাবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেরকম ভাবে ফুলা দিয়ে ঝেড়ে ঝেড়ে এক সাইড করে আলাদা আলাদা করে ওইগুলোকে বের করে দেয়, পুরা চাউলকে বিশুদ্ধ করে। যাকাত হচ্ছে এরকম, আপনি আপনার সম্পদ থেকে ওই যে 2.5% বের করে দিলেন, নির্ধারিত 2.5%, ওই 2.5% হচ্ছে আপনার সম্পদের অতিরিক্ত জিনিস, যেগুলো আপনার সম্পদকে দূষণ করে দিয়ে দিত। ওই জিনিসগুলো আপনি একটার পর একটা বেছে বেছে আপনার সম্পদ থেকে বের করে দিয়ে দিলেন। যদি কোনো ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত সঠিকভাবে আদায় না করে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ধমকের ব্যবস্থা রেখেছেন, কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত আদায় করবে না, সম্পদের যাকাত আদায় করবে না, তার সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের ভিতরে উত্তপ্ত করবেন। জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এই সম্পদ তার কপালে, তার পাজরে, তার পৃষ্ঠদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক দিবে। এই সম্পদ দিয়ে তাকে আগুনের সেক দিবে আর বলবে, ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, তুমি এর স্বাদ গ্রহণ করো। তুমি তো এই সম্পদ জমা করে রাখছিলা, তুমি তো এই সম্পদ জমা করে রাখছিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ধমকি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ হয় আর সে যদি যাকাত আদায় না করে, কিয়ামতের কঠিন ময়দানে তার সম্পদকে বিশাল সাপে রূপান্তরিত করে দেওয়া হবে। যেই সাপগুলোর চোখ হবে আগুনের, যেই সাপের মাথার উপরে কালো তিলের মতো থাকবে, এই কালো ভয়ানক বিষধর সাপ তার গলায় পেঁচায়া দেওয়া হবে। আর এই সাপ তার গালের ভিতরে কামড় দিবে আর বলবে, তুমি না আমাকে জমা করে রাখছিলা, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি যাকাত আদায় করো নাই, যে সম্পদের মায়ায় তুমি আমাকে আল্লাহর রাস্তায় খরচ করো নাই, আমি তোমার ওই সম্পদ আজকে তুমি স্বাদ গ্রহণ করো। পারবেন সহ্য করতে? একটা সাপ যদি এখানে ঢোকে, একটা সাপ যদি, আরে বিষধর সাপ লাগবে না, একটা বিষধর সাপ লাগবে না, বিষ ছাড়াই কোনো সাপ যদি এখন হঠাৎ করে এদিকটা ঢোকে, তো এই সাইড পুরাটা ক্লিয়ার নাকি বলেন? সময় লাগবে বের হইতে। খালি যদি ওই দিক দিয়ে ঢোকে, মসজিদের দক্ষিণ পাশের গেট দিয়ে ঢোকে, উত্তর দিকে রওনা দেয়, তো মনে করেন যে উত্তর দিকে যাওয়ার আগে উত্তর পাশ পুরোটা খালি। আমাদের অবস্থা এরকম, আমরা এমন ভীতু যে আমরা দুনিয়ার সামান্য একটা বিষ ছাড়া সাপকেও আমরা যেই পরিমাণ ভয় পাই, ওই সাপের অবস্থা কি হবে জানেন? আল্লাহু আকবার। ওই সাপ যদি একবার কাউকে দংশন করে, যে সাপের চোখই হবে আগুনের তৈরি, ওই সাপের বিষ কত ভয়ানক হবে। আপনার গালে যেই গালটা এই হারাম সম্পদ দ্বারা এত সুন্দর নাদুস নুদুস বানায় নিছেন, জ্বলতে থাকে, টস টস করতে থাকে, এই গালের ভিতরে কামড় দিয়ে পুরা গালের গোস্তটা যখন ছিনায় নেবে, ওই অবস্থাটা কেমন হবে বলেন? এই অবস্থায় একদিন দুই দিন থাকবে না, একদিন কামড়াইলো আর বছরে কামড়াবে না, এরকম হবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যত বড় লম্বা হবে, পুরা হাসরের ময়দান ওই যাকাত আদায় যে করে নাই এরকম ব্যক্তিকে ওই সাপ দংশন করতে থাকবে।
আর আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানের একদিন হবে 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর হাসরের ময়দানের একটা দিন হবে। বরদাস্ত করতে পারবেন? যারা যাকাত আদায় করেন না, বরদাস্ত করতে পারবেন? অল্প কয়টা সম্পদ, অল্প কয়েক হাজার টাকা আপনি বের হয়ে যাবে, 1 লাখ টাকায় মাত্র 2500 টাকা আল্লাহর রাস্তায় বের করে দিতে আপনার কলিজার ভিতরে কাঁপে। এই সম্পদ আপনাকে বড় মুসিবতের ভিতরে ফেলা দিবে। এই 2500 টাকা মাত্র, বেশি না। 1 লাখ টাকায় 2500 টাকা মাত্র। এই 2500 টাকা আপনাকে কি করবে? 50,000 বছর, 50,000 বছর, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়, 100 বছর এরকমও নয়, 50,000 বছর আপনাকে এই বিষাক্ত সাপ, যেই সাপের চোখগুলো আগুনের, এই বিষাক্ত ভয়ানক সাপ আপনার গালের ভিতরে কামড়াইতে থাকবে। আর আপনার গাল থেকে গোশত খুলে নিবে, আবার সেখানে গোশত হবে, আবার সবল দিয়ে সেখান থেকে গোশত খুলে ফেলবে, আবার সেখানে গোশত হবে। 50,000 বছর পর্যন্ত এরকম শুধু চলতেই থাকবে। আপনি তো ওই মানুষ যে সাধারণ ধরা সাপ দেখলেও আপনি 50 কিলোমিটার বেগে দৌড়াইছেন। আপনি তো ওই মানুষ যে মানুষ গোয়েল দেখলেও, যে গোয়েল জীবনে কামড় দিছে কিনা কাউকে, এরকম রেকর্ড দুনিয়ায় নাই বোধ হয় যে গোয়েল কাউরে কামড় দিছে কাউরে এরকম কামড়। কেউ পাইছেন যে গোয়েল কাউরে কামড় দিছে? শুধু শুনছেন ওই জীবন ভরা, কেউ দেখেন নাই। আমিও দেখি নাই যে গোয়েল কাউরে কামড় দেয়। এই গোয়েলও যদি ঢুকে, এরপরে আমাদের অবস্থা তছনছ হয়ে যাবে। এরকম মজমা থাকবে না তখন। ওই বিষধর সাপের ভয়ানক কামড় কিভাবে বরদাস্ত করবে? যাকাত আদায় যারা না করছে তারা প্রস্তুত হয়ে থাকেন। এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল এই কথা বলেছেন, এটা অবশ্যই 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 1000 বারও যদি অবশ্য বলতে হয় এটা হবে। কয় টাকা বাঁচাইছেন? 2500 টাকা। 2500 টাকা বাঁচাইছেন মাত্র 1 লাখ টাকায়। আপনার উপরে 1 লাখ টাকা আছে, যেই টাকাটার উপরে আপনার যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত ফরজ হয়েছে। এই 2500 টাকা আপনি বাঁচাইছেন মাত্র। 2500 টাকা দিয়ে বর্তমান বাজারে কি করা যায়? 2500 টাকায় বর্তমান বাজারে কি বা করা যায় বলেন? আপনি 2500 টাকা নিয়ে বাজারে যান, দেখেন আপনার ব্যাগই করবে না। 2500 টাকার বাজারে আপনার ব্যাগই করবে না, এরকম অবস্থা বর্তমানে। এই 2500 টাকা মাত্র আপনি বাঁচায়া কি করলেন? 50,000 বছরের শাস্তির সম্মুখীন হয়ে গেলেন। এটা তো শুধু হাসরের ময়দানে হবে, এটা শুধু হাসরের ময়দানের অবস্থা হবে। জাহান্নাম তো পড়েই রয়েছে সামনে, জাহান্নাম তো সামনে পড়েই রয়েছে। সম্পদ থাকলেই তাকে ধনী বলে না। আল্লাহ হাবিব বলেছেন, আল গিনা ও গিনান নাফস, অন্তরের ধনী হচ্ছে সবচাইতে বড় ধনী। কে বলেছেন এই কথা বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরের ধনী হচ্ছে সবচাইতে বড় ধনী। একজনের অনেক সম্পদ আছে কিন্তু দান করতে পারে না, আছে না এরকম? কি বলেন? একজনের অনেক সম্পদ আছে, চুল পরিমাণ সম্পদ, সেখান থেকে খরচ করতে পারে না। আবার একজনের সম্পদ নাই, কিন্তু যখনই আল্লাহ সম্পদ দেয় সাথে সাথেই দান করে। কোন ফকির মিসকিন যদি তার কাছে আসে, সে দান না করে থাকতে পারে না। আল্লাহর হাবিব ছিলেন অভাবী মানুষ, এমন না যে তিনি অভাবী। আরে তিনি অভাবী কিভাবে? তিনি অভাবী কিভাবে হন? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের পাহাড় দিতে চায়, যিনি হাত তুললে আসমানের মালিক জান্নাতি খাবার পাঠাইতে চায়, সাহিবুদ দুআ, যিনি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করবে। আর যার কাছে ফেরেশতা পাঠাইছে আল্লাহ, যার কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, হাবিব আমাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। এই যে মক্কার এই বিশাল বাতহা নামক পাহাড়টা, এই পাহাড় আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিতে চাইছেন, আর এই পাহাড়ের নিচে চাকা লাগায় দিতে চেয়েছেন, আর আমাদেরকে নিযুক্ত করেছেন আপনার সঙ্গে সঙ্গে ঘুরতে। যখন আপনার প্রয়োজন হবে এখান থেকে খরচ করতে পারবেন। আপনি যদি চান, আল্লাহ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিবে আপনার জন্য। তো যার জন্য পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দিতে চায়, সে কি অভাবী হয়? কি বলেন? তিনি নিজে ইচ্ছা করে এই অভাবকে নিজের কাঁধে নিয়েছেন, এই অভাবকে তিনি নিজে চায়া নিয়েছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূলের পরিবারের অবস্থা কেমন ছিল?
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে একদিন রাসূল শোয়া, এক রাতে আমার কাছে শোয়া, মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি দেখলাম আল্লাহর রাসূল বিছানায় নাই, বিছানার এক কোণায় চলে গেছে। খাটিয়ার পায়ার সাথে নিজের পেটটাকে লাগাইয়া নিচের দিকে মাথা দিয়ে ঝুলে আছে। একবার ডান পাশ হয়, আবার বাম পাশ হয়। আমি উঠলাম আর বললাম, ওগো রাসূল, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক। রাসূল, আপনি এমন করতেছেন কেন? আল্লাহর হাবিব তখন বলেন, আয়েশা, পেটে বড় ক্ষুধা। আয়েশা, আজকে 3 দিন হয় আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, যার কারণে কষ্টকে লাঘব করার জন্য আমি আমার পেটকে চাপ দিতেছি। দুজাহানের সরদার কখনো কখনো পেটের ভিতরে পাথর বাঁধছেন। সাহাবী আসছে, জুব্বা উঠায়া রাসূলকে দেখায়, ওগো রাসূল, দেখেন ক্ষুধার কারণে আমার পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহর হাবিব নিজের জুব্বা উঠায়া সাহাবীকে দেখায়, সাহাবীরে, তুমি মনে করো না তোমাদেরকে ক্ষুধার করে খেয়ে তোমার রাসূল পেট পরিপূর্ণ করে খেয়েছে, এমনটা নয়। তোমার রাসূলকে দেখো, তোমার রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে রাখছে। তিনি তো ওই নবী ছিলেন যিনি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি খাবার দিতে প্রস্তুত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেন, ওগো রাসূল, আপনি তো সাহিবুদ দুআ, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে। আপনি দোয়া করেন আল্লাহ জান্নাতি খাবার আমাদের জন্য পাঠাবে। আল্লাহর হাবিব হাত উত্তোলন করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আয় আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের লোকদের জন্য এর চাইতে বেশি খাবারের ব্যবস্থা করো না। যেই বেলা খাইতে পারবো ওই বেলা শুকরিয়া আদায় করব, যেই বেলা খাইতে না পারবো ওই বেলা সবর করে আমি তোমার কাছে যাইব। কখনোই তুমি আমাকে অত্যধিক মাত্রায় সম্পদশালী বানায় না। সেই রাসূল, যেই রাসূল অভাবী ছিলেন, এই কারণে আমি বলেছি, তিনি অভাবকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। আল্লাহ তাকে ধনাঢ্য করে দিতে চাইছেন, সুলাইমানি রাজত্ব তাকে দিতে চাইছেন, সুলাইমানি নবুয়ত আল্লাহ অফার করেছেন যে আপনি চাইলে আপনার ভাই সুলাইমানের মতো রাজত্ব নিতে পারেন, কিন্তু তিনি সেটা গ্রহণ করেন নাই। তিনি অভাবীর জিন্দেগি গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, হাসরের কঠিন ময়দানে কোটি কোটি উম্মতের মাঝে আপনাকে আমরা কোথায় তালাশ করে পাইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমাকে আমার দরিদ্র সাহাবীর দরিদ্র উম্মতের মাঝে তালাশ করবা, সেখানে আমি থাকব। দরিদ্র এবং ধনীর ভিতরকার পার্থক্য আল্লাহর রাসূল বলেন, ধনী একজন ঈমানদার আর দরিদ্র ঈমানদার, এই দুই ঈমানদারের মধ্যে ধনী ব্যক্তির চাইতে দরিদ্র ব্যক্তি 500 বছর পূর্বে জান্নাতে যাবে। বুঝতে পারছেন? দরিদ্রের অনেক ফায়দা, দরিদ্র হওয়ার অনেক ফায়দা। ধনী হওয়া এটা আল্লাহর নিয়ামত, দরিদ্র হওয়া আল্লাহর নিয়ামত। বুঝতে পারছেন? দরিদ্রতা হচ্ছে সবর নিয়ে আসে, ধনী হচ্ছে শুকর নিয়ে আসে। কি আসে বলেন? দরিদ্র হওয়া সবর শিখায়, ধনী হওয়া শুকর আদায় শিখায়। ধনীর ব্যাপারে আল্লাহ শুকরের মাসালা দিয়েছেন যে তোমাকে যে যত সম্পদ দেওয়া হয়েছে এটা শুকরিয়া আদায় করো। কিভাবে? আমি আল্লাহ যে মূলনীতি দিয়েছি এই মূলনীতি অনুযায়ী তুমি তোমার সম্পদকে খরচ করো। বুঝতে পারছেন? আর দরিদ্রকে বলছে তোমাকে যে আমি আল্লাহ কম দিয়েছি এটার জন্য কি করো? হতাশ হয়ো না, তুমি সবর করো, তোমার জন্য অচিরেই ভালো একটা দিন আছে। ঠিক ওইরকম দরিদ্র এবং ধনীর পার্থক্য। বাবা তার সন্তানকে, দুই সন্তানকে ডাক দিছে, দিয়ে একজনকে দিছে 50 টাকা, আর একজনকে দিছে 2 টাকা, দিয়া বলতেছে যে আজকে তো অমুক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তোমরা দুইজন যাও, ওখানে যা খরচ করবা। এখন যে সন্তানকে 50 টাকা দিছে সে তো মহা আনন্দে আছে, আর বলতেছে যে আমার আব্বা সন্তান চেনে, অবশ্যই ইনসাফকারী আমার আব্বা। কেন? সে মানুষ চেনে যে কে 50 টাকার উপযুক্ত আর কে 2 টাকার উপযুক্ত, এটা বুঝেই আমার আব্বা আমাদেরকে দিছে। ও তো আসলে 2 টাকার উপযুক্ত, এই কারণেই তাকে 2 টাকা দিছে। এখন যে ব্যক্তি 2 টাকা পাইছে, যে সন্তান, সেই সন্তান চিন্তা করতেছে আব্বা এরকম একটা বেইনসাফি কাজ করতে পারলো, সেও সন্তান আমিও তার সন্তান, দুইজনই সন্তান, তারে 50 টাকা দিছে, আমারে 40 টাকা দিতে পারত।
কিন্তু তা না দিয়ে আমারে দিছে 2 টাকা, তারে দিছে 50 টাকা। কত বড় বেইনসাফি করছে। যাক, বাপ যখন দিছে এখানে তো আর কোনো কথা চলে না, আব্বা যা দিছে দিছেই। দুজন গেছে অনুষ্ঠানে, 50 টাকাওয়ালা তো মহা ধুমধামের সাথে সব খরচ করছে, বহুত জায়গায় সে খরচ করছে, কারণ তার কাছে 50 টাকা, খরচের রাস্তাও বেশি তার। 2 টাকাওয়ালা 2 টাকা, 1 টাকা দিয়ে চকলেট কিনছে, মনে করেন যে আর 1 টাকা দিয়ে চানাচুর ভাজা খায় এসে উঠছে। এখন রাত্রে সন্ধ্যা যখন হয়ে গেছে, দুজনে বাড়ির দিকে ফিরছে। বাড়িতে আসার পর যখন ঘরে ঢুকতেছে শোয়ার জন্য, বাবা তো ধরে বসে, ঘরে কই যাও, আগে এদিকে আসো। যে কড়ার ভিতরে, যে তাওয়ার ভিতরে রুটি ভাজে, ওরকম রুটি একটা আগুনে সেক দিয়ে বসে রয়েছে বাবা, গরম করে। বলতেছে যে সকালে যে 50 টাকা আর 2 টাকা দিছিলাম, ওটার হিসাব দিয়ে তারপরে যাও করে, তার আগে যাওয়া নাই। এখন 50 টাকাওয়ালা এবার তো বিপদে পড়ে গেছে, কেননা তার তো ধারণা ছিল না যে আব্বা তাকে আবার হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে। এই পদ্ধতিতে খরচ তো করছে অনেক জায়গায়, কোন রকম ওটার উপরে খাড়া হিসাব করতে করতে মনে করে 30 টাকার হিসাব দিতে পারছে, 20 টাকার হিসাব এখনো সে মিলাই দিতে পারতেছে না কোন কোন জায়গায় খরচ করছে, কেননা তার খরচের খাত অনেক বেশি। 2 টাকাওয়ালা এখন মুস্কি মুস্কি হাসে আর বলে যে আব্বা যা করছে আমার ভালোর জন্যই করছে। হ্যাঁ, আব্বা যে আমারে দেয় নাই, 2 টাকা দিছে, এটা তো আমার ভালোর জন্য করছে। এখন বড় ভাই যখন হিসাব দিতে পারতেছে না, ছোট ভাই আব্বাকে বলতেছে যে আব্বা, ওর তো হিসাব দিতে অনেক লম্বা সময় লেগে যাবে, ওর এখনো মনে নাই অনেক কিছু, ওগুলো স্মরণ করতে করতে ওর অনেক সময় লাগবে। আমার তো মাত্র 2 টাকার হিসাব, আমারটা যদি একটু নিয়ে নিতেন ফাঁক দিয়া, তাইলে আমি যা ঘুমাইতে পারতাম। এখন বাবা বলতেছে ঠিক আছে বলো দেখি তোমার হিসাব। তো কড়ার উপরে উঠে দাঁড়ায় বলতেছে যে 1 টাকার চকলেট খাইছি, 1 টাকার চানাচুর খাইছি, আমার 2 টাকা শেষ। কয় লাভ দিয়ে ডাইমা যা, সে যা ঘুমায় পড়ছে। এখন 50 টাকাওয়ালা তো এখন হিসাব আর মিলাইতে পারতেছে না, তার দিন লম্বা হচ্ছে। এই সেম অবস্থা হাসরের ময়দানে হবে। হাসরের ময়দানের জমিনটা থাকবে কি ফুটন্ত থাকবে, ফুটন্ত তামার থাকবে, রৌদ্রের আলোতে, সূর্যের আলোতে পুড়ে একদম তামা হয়ে যাবে। সেই ময়দানে সম্পদওয়ালাকে বলবে এই সম্পদ কোন কোন জায়গায় খরচ করছো হিসাব দাও, রাস্তা খুঁজে পাবে না। আর যার সম্পদ ছিল না তারা তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এই ময়দান তো অনেক লম্বা হবে বিচারের, তো আমাদেরটা যদি আগে নিয়ে নিতেন। বলে তোমাদের হিসাব কি? বলে আমাদের তো সম্পদই তার নাই, হিসাব আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই যে হাসরের ময়দানের অবস্থাও এরকমই হবে। তো আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিয়েছে, যাদের উপরে সম্পদ আছে, তারা কি এই সম্পদকে যদি সঠিকভাবে বন্টন করেন, সঠিকভাবে আল্লাহর দেওয়া নির্ধারিত খাতে যদি এই সম্পদকে খরচ করতে পারেন, এই সম্পদ আপনার জন্য রহমত স্বরূপ হবে, এই সম্পদ আপনার জন্য জান্নাতে যাওয়ার চাবিকাঠি হবে। আর যদি এই সম্পদকে আপনি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের মন চাহি উড়াধুরা খরচ করে থাকেন, এই সম্পদের হিসাব দিতে দিতে হাসরের ময়দানে আপনার মাথার থেকে ঘাম ঝরতে ঝরতে, আপনার শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে আপনার হাঁটু ডুবাবে, আপনার কোমর ডুবাবে, আপনার বুক ডুবাবে, আপনার থোতা, আপনার থুতনি ডুবাইয়া দেবে, এমনকি আপনার নাক পর্যন্ত, চোখ পর্যন্ত ডুবে যাইতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই সম্পদকে সঠিকভাবে বন্টন করার জন্য ইসলাম আপনাকে সহজ পন্থা দিয়েছেন। সেই পন্থার নাম হচ্ছে যাকাত। আর যে যাকাত মুসলমানদের সম্পদশালীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করা ফরজ করেছেন। কতটুকু সম্পদ বললাম বলেন? আপনার কাছে 1 বছর এমন সম্পদ থাকে যে সম্পদের মূল্য বর্তমানে আজকের রেট অনুযায়ী, যদি যার কাছে 90,000 টাকা আছে, এই সম্পদ তার কাছে 1 বছর অতিবাহিত হয়েছে, বা এই 90,000 টাকা মূল্যের গহনা তার কাছে আছে, যেই গহনাগুলো সে পরে না, যে গহনাগুলো কি করে না, পরে নাই, এরকম সম্পদ যার কাছে আছে, এই সম্পদের উপরে যাকাত আদায় করা, এই সম্পদের উপরে কি করা, যাকাত আদায় করা প্রত্যেক সম্পদশালী মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যাকাতের বিস্তারিত জেনে আপনার সম্পদ কতটুকু আছে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, ব্যয় করে দেওয়া, এ হচ্ছে যাকাত।